নমস্কার সুপ্রিয় দর্শক, উত্তরপ্রদেশ থেকে 40,000 প্যাকেট বোঝাই র‍্যাক বাংলাদেশের উদ্দেশ্যে ফের আলু রপ্তানি হতে শুরু করে দিয়েছে। অপরদিকে উত্তরপ্রদেশ থেকেও কিন্তু পশ্চিমবঙ্গে আলু আসছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে তাই কিন্তু আমি আজকে তুলে ধরব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদা কম লক্ষ্য করা যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে নতুন করে আলুর র‍্যাক ঢোকা শুরু হয়ে গেছে, যার ফলে বাংলার হিমঘরে যে পুরনো আলু রয়ে গিয়েছে তার ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। তাই রাজ্য সরকারের উচিত এই মুহূর্তেই পুরনো আলুগুলিকে ভিন রাজ্যে রপ্তানি করার জন্য অনুমোদন দেওয়া। আজ তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 925 টাকা থেকে 975 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে 1300 টাকা ডালা হিসেবে। বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 875 টাকা থেকে 925 টাকা, আর রেডির দাম চলছে 1250 থেকে 1280 টাকা ডালা কোয়ালিটি হিসেবে। এই পরিস্থিতিতে আলুর কোয়ালিটির উপর বন্ডের দাম নির্ধারণ হচ্ছে, তাই বিভিন্ন জায়গায় দামের হেরফের বিপুল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। হরিপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 950 থেকে 975 টাকা। সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 850 থেকে 875 টাকা এবং রেডি আলুর দাম চলছে 1150 টাকা। বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 900 টাকা এবং রেডির দাম চলছে 1170 থেকে 1190 টাকা। গতকাল উত্তরপ্রদেশ দিল্লি আজাদ মন্ডিতে আলুর দাম বস্তা প্রতি 50 টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে উত্তরপ্রদেশে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 900 টাকা পর্যন্ত। শালবনী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 840 থেকে 860 টাকা এবং রেডির দাম চলছে 1150 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর সঠিক বাজার মূল্য। আপনারা যদি প্রতিদিনই এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।